পিনাকি ভট্টাচার্য বিএনপিতে যোগ দিয়েছেন, এই হুইসপারিং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। কার অনুরোধে তিনি বিএনপিতে আসলেন? তারেক রহমানের অনুরোধেই তিনি কি বিএনপিতে? এরকম কথাবার্তা চলছে। এই কথাবার্তা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। পিনাকির এক একটি ভিডিও এভারেজে 2 মিলিয়ন মানুষ দেখে, অর্থাৎ 20 লক্ষ মানুষ। এক একজন শ্রোতা, ভক্ত, দর্শক যদি 10 জনের সাথে আলাপ করে, এই হুইসপারিং আলাপ 2 কোটি মানুষের কাছে ছড়িয়ে যায়। এটা কিন্তু বিশাল একটা ঢেউ। পিনাকি ভট্টাচার্য প্রতিদিন 2 কোটি মানুষকে ঢেউ দেন, নাড়া দেন, মানে নিয়ন্ত্রণ করেন। এমন একটা ভয়াবহ ব্যাপার, বুঝতে পারছেন? এমন ইনফ্লুয়েন্টিভ মিস্টার এভেঞ্জারিস্ট আপনি পৃথিবীতে খুব কম লোকই পাবেন। কিন্তু এই ভিডিওতে কি ছিল? তার সকল তথ্য ব্যাখ্যা সব কিছুই তারেক রহমানের পক্ষে গিয়েছে, বিএনপির পক্ষে গিয়েছে। এটা কি পিনাকি ভট্টাচার্য বিএনপি করা শুরু করে দিয়েছেন তার প্রমাণ? না, আমি বলবো না। কারণ অতীতে আমরা দেখেছি তারেক রহমানের পক্ষে সকল কঠিন যুক্তি উপস্থাপন করেছেন পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার। যেমন আপনার খাম্বা নিয়ে অপপ্রচার, তারেক রহমান এর ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন পিনাকি, কঠিন পক্ষে অবস্থান নিয়েছেন। তারপরে প্রথম আলো চ্যানেলাই তারেক রহমানের বিরুদ্ধে 10টা অস্ত্র মামলা, তারপরে আপনার এই 21শে আগস্টের জ্ঞানের হামলা মামলা, এসব নিয়ে প্রথম আলো যে অপপ্রচার চালিয়েছে, এগুলাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কে? পিনাকি ভট্টাচার্য বারংবার। আপনারা খেয়াল করলে দেখবেন। তবে গত হাসিনা পালিয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, পুরা ফ্যাসিবাদের পতন হয় নাই, সাংবাদিকদের, অপসাংবাদিকদের এখনও পতন হয় নাই। পতনের পর, হাসিনার পালানোর পর গত 10 মাস হলো, 11 মাস হলো, কিন্তু গত 7 মাস যাবৎ পিনাকি ভট্টাচার্যের ব্যাপক সমালোচনা করেছে বিএনপি। তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে। তবে এটা কিন্তু এরা বিএনপি না, এরা হলো বিএনপিতে আগন্তুক, সুবিধাভোগী। পিনাকির সমালোচনা করেছে কে? মির্জা ফখরুল। পিনাকির সমালোচনা করেছে কে? রুমিন ফারহানা। পিনাকির সমালোচনা করেছে শাহেদ আলম, এহসান মাহমুদ। এরা দেখবেন সব আগন্তুক, অন্য দল করত, সুবিধাভোগের জন্য এখন বিএনপিতে এসেছে। এখন বিএনপিতে এসে যদি এরা সুবিধা নিতে চায়, তাহলে বিএনপির প্রকৃত ওয়েলউইশার যারা, সত্যবাদী যারা, বিএনপিকে সত্যিকার অর্থে ভালোবাসে যারা, বা তারেক রহমানের প্রতি, জিয়াপুরের প্রতি যাদের প্রকৃত সম্মান আছে, তাদেরকে সরাতে হবে। তাদেরকে যদি আপনি না সরান, তাহলে কি কিন্তু আপনি সুবিধাটা আদায় করতে পারবেন না, তারা বাধা হয়ে দাঁড়াবে। আপনি যেমন মির্জাফর নবাব সিরাজদৌলার কাছ থেকে সুবিধা বাগানোর জন্য মোহনলালকে দূরে সরিয়ে রেখেছে। মোহনলাল কিন্তু বিশ্বস্ত যোদ্ধা ছিল। ঠিক একইভাবে তারেক, পিনাকি, ইলিয়াস, তারেক রহমানের কাছ থেকে পিনাকি, ইলিয়াস, কনকদেরকে সরিয়ে রাখতে হবে, হাসিনাকে সরিয়ে রাখতে হবে। আমি লন্ডনের টেবিল টকের হাসিনার কথা বলছি, তাদেরকে সরিয়ে রাখতে হবে, তাহলে তারা সুবিধাটা নিতে পারবে। এখন কথা হলো, পিনাকি আসলে কার অনুরোধে বিএনপির পক্ষ নিয়েছেন? কারোর অনুরোধে নেন নাই। উনি শুধুমাত্র বিএনপির ওয়েল উইশার হিসেবে সত্যটা উপস্থাপন করেছেন। পিনাকি সবসময় সত্য উপস্থাপন করত, বিশেষত শাহবাগের তার চৈতন্য ফেরার পর, তার জ্ঞান ফেরার পর। তিনি তখন একটি নেশার ঘোরের মধ্যে ছিলেন, একটা সংগঠনের বাজে একটা ভারতপন্থী সংগঠন করতেন। সেখান থেকে ফেরত আসা মানুষের সংখ্যা খুবই কম। সেটা একটা জ্ঞানগত কোমা বলি আমি। কোমা, যারা একবার সিপিবি করবে, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট করবে, এরা নেশা, অনৈতিকতা, ধর্ষণ, নারীর কোমায় চলে যাবে, এর থেকে আর বেরোতে পারবে না। পিনাকি ভট্টাচার্য বেরোতে পেরেছেন, এটা তার কপালের ভাগ্য। তো এনায়েত চৌধুরীর অপপ্রচার রুখতে গিয়ে পিনাকি ভট্টাচার্য এই যুক্তিগুলো দিয়েছেন। এনায়েত চৌধুরী বারবার বলেছে মোনায়েম গ্রুপের কাছ থেকে পিনাকি 20 কোটি টাকা ঘুষ চেয়েছে, বসুন্ধরা গ্রুপের কাছ থেকে 21 কোটি টাকা ঘুষ চেয়েছে। আচ্ছা, 20 কোটি বা 25 কোটি বা 30 কোটি, 21 কোটি ঘুষ কেন চাইবে যদি এগুলা কোনোটাই প্রমাণিত নয়? তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, এটা রামগঞ্জের আমিন গ্রুপ, আমিন মোহাম্মদ আমিন, তাকে দিয়ে মইনিউ তারেক রহমানের বিরুদ্ধে মামলা করাইছে না, কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে না? সব কিছুই ভুল এবং মিথ্যা প্রমাণিত হয়েছে। এনায়েত নামের এক মিথ্যাবাদী বুয়েটের শিক্ষক, সে শিক্ষকতা করে, কত বাটপার হতে পারে। হ্যাঁ, এইসব লোকদের কারণে, অর্থাৎ শাহেদ আলম, এহসান মাহমুদ, এই তারপরে আপনার এটার নাম কি, মির্জা ফখরুল, রুমিন ফারহানা, এদের কারণেই জাতীয়তাবাদী ইসলামিক প্রকৃত অনুভূতি সম্পন্ন মানুষের সাথে বিএনপির পালস কখনো মিলে না। বিএনপির ভোটারদের সাথে অলরেডি বিএনপির দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। বিএনপির সারা বাংলাদেশে ধরেন 38% ভোট আছে, এর কাছ থেকে প্রায় ধরেন
10% ভোট চলে গেছে জামায়াতের দিকে, 5% ভোট চলে গিয়েছে এনসিপির দিকে। বাকি যে ভোটগুলো আছে এই ভোটগুলো নষ্ট হয়ে যাবে বিএনপির যদি এদের পাল্লায় পড়ে। অলরেডি বিএনপি তাদের নেতৃত্বে চলে গিয়েছে। বিএনপির ইসলামপন্থী মানুষ অলরেডি এই নাস্তিক এই মির্জা ফখরুলের কারণে সেই গ্রুপটা এখন বিএনপিতে খুবই শক্তিশালী। শাহেদ আলম কখনো পেরেছে তারেক রহমানের পক্ষে একটি যুক্তি দিতে? এই যে খাম্বা বিষয়ক, চাঁদাবাজি বিষয়ক, বসুন্ধরা বিষয়ক, পিনাকি একদম পয়েন্টে পয়েন্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। কিন্তু তা শাহেদ আলম, আব্দুল তুষার, জুলকারনাইন শাহের স্বামী বা মির্জা ফখরুল, মির্জা আব্বাস যখন ইলিয়াস হোসেন, কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্যের সমালোচনা করে তখন গদ বাঁধা গোজামিল মানে সমালোচনা করে, আন্দাজে সমালোচনা করে, আন্দাজে বলে দিবে পিনাকি মিথ্যা কথা বলছে, কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আনসার দিতে পারবে না। পিনাকি ভট্টাচার্য যখন মিথ্যাকে চ্যালেঞ্জ করে, পয়েন্ট টু পয়েন্ট চ্যালেঞ্জ করে, কিন্তু শাহেদ আলম কখনো পেরেছে জিয়া পরিবারের পক্ষে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিতে? না, কারণ সে এটা করবে না। সে জিয়া পরিবারের সত্যিকার অর্থের প্রেমী না। দেশপ্রেমিক ভাই আপনি জামাত করেন, আপনি এনসিপি করেন, আপনি বিএনপি করেন, কোনো সমস্যা নাই, তবে আওয়ামী লীগ দেশপ্রেমিক হতে পারে না। হ্যাঁ, তো এই চ্যালেঞ্জ যখন বিএনপি ছুঁড়ে দেয়, পিনাকি ভট্টাচার্য ছুঁড়ে দেয়, সেই চ্যালেঞ্জটা বিএনপির পক্ষে গিয়েছে। সত্য কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। এই কারণে এটা নয় যে পিনাকি বিএনপির পক্ষে চলে গিয়েছেন। যাই হোক, এরপরে আপনার যখন এই এনায়েত পদ্মা সেতু নিয়ে বই লিখেছে, তারপরে এই দেশের মানুষকে যখন হাসিনার আমলে তেলের দাম বেড়ে যেত, পেঁয়াজের দাম বেড়ে যেত, সেই দেশের মানুষের বিরুদ্ধে ভিডিও করত। এই দেশের মানুষ দুইটা জিনিস দিয়ে আপনার নেশা করে, এক হইল তেল আর একটা পেঁয়াজ। দেখছেন, মানুষের দোষ দিছে, তবুও হাসিনার দোষ দেয় নাই জিনিসপত্রের দাম বাড়ার পরে। এরপরে তারেক রহমান এনবিআরের মাধ্যমে ঘুষ নিয়েছেন, টাকা পাচার করেছেন। এনবিআর দুর্নীতি দমন কমিশন কেউ এটা প্রমাণ করতে পারে নাই। এরপরে আপনার খালেদ মহিউদ্দিন, সোলেমান সুখন, তহিদ আফ্রিদি, হ্যাঁ, তারপরে আপনার জিল্লুর রহমান, এরা এখন তারেক রহমানের বিরুদ্ধে অনেক কথা বলতে পারে না। এরাই মূলত এনায়েত চৌধুরীকে দিয়ে এই কথাগুলো বলায়। হ্যাঁ, এই কথাগুলো বলায়। এই কারণে দেখেন, শাহেদ আলম কিন্তু চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেনি। পিনাকি ঠিকই তারেক রহমানের পক্ষে সত্য তুলে ধরে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তাহলে এই জিনিসটি আসলে অ্যাকচুয়ালি আমরা বলতেই পারি পিনাকির নৈতিকতার পতন ঘটেছে তা নয়, আবার বিএনপির যে নৈতিকতার উত্থান ঘটেছে তাও নয়। বিএনপি সেই চাঁদাবাজিতে ডুবে আছে। তাদের ক্ষয়িষ্ণু ভোট তারা কিভাবে রক্ষা করবে তারাই ভালো জানে, আর তাদের আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ, যে জিনিসগুলো পিনাকি খণ্ডন করেছে এই জিনিসগুলো সত্য, এই জিনিসগুলোতে তারেক রহমানের কোনো দোষ নেই ভাই। যেটি দোষ সেটি দোষ বলতে হবে। এখন তারেক রহমানের ভূমিকা সন্দেহপ্রবণ। ভারত বিষয়ে তিনি কোনো ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছেন না, ইসলাম প্রশ্নে কোনো ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছেন না, তারপরে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে ক্লিয়ার স্ট্যান্ড নিচ্ছেন না। যুদ্ধাপরাধের যে মিথ্যা বিচার হয়েছে, অপবিচার হয়েছে, এই বিচারের ব্যাপারে তার স্ট্যান্ড কি এটা তিনি ক্লিয়ারভাবে বলছেন না। এগুলো তো আপনার প্রশ্ন করার মতোই। কিন্তু তিনি যে চাঁদাবাজি করেননি, তিনি যে 21শে আগস্টের জ্ঞানের হামলা মামলার সাথে কোনোভাবেই যুক্ত নয়, এটা আমরা 5 বছর ধরে বলে আসছি। এগুলা খালেদ মহিউদ্দিনের এই সব নিউজ করছে খালেদ মহিউদ্দিন, প্রথম আলো, চ্যানেল আই, এরা পরবর্তীতে 71 টিভি যখন বাইরে হয়েছে এটা তখন তারা করছে। তো এভাবেই সেই বিষয়গুলোতে তারপরে আপনার জিয়া অরফানেজ ট্রাস্ট, এসব মিথ্যা নিয়েও পিনাকি জবাব দিয়েছেন। এগুলো তো তারেক রহমানের কোনো দোষে নেই, কোনো দুর্নীতির সাথে তিনি যুক্ত ছিলেন না। এই বিষয়গুলোতে কেউ প্রমাণ করতে পারেনি, সেই জিনিসটাই পিনাকি বলেছেন। আশা করি তারেক রহমান তার ক্লিয়ার স্ট্যান্ড প্রকাশ করবেন, দেশপ্রেমিক মানুষের পক্ষে অবস্থান নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।